আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো, পটেটো স্টাফড পিঠা, পটেটো স্টাফ পকেট পিঠা। তো এটি একটি ক্রিস্পি এবং ফ্রাইড রেসিপি, যেটা আপনার ইফতারের আইটেমে একটি ঝাল নাস্তা হিসেবে দারুণ জমে যাবে। সেটা আপনি সস বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। তো প্রথমে আমরা আলুর পুরটা বানিয়ে নেব। এই জন্য একটু জিরার ফোড়ন দিচ্ছি। তারপরে এই যে সিদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি। এই আলুটা কিন্তু একদম ম্যাশ করি নাই, হালকা একটু ম্যাশ করা হয়েছে, একদম ভর্তা করা হয়নি। এবার এই আলুটাকে জিরার সাথে প্রথমে মিশিয়ে দিতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, আলুটা মাখার সময় লবণ দিয়ে নিতে পারেন, অথবা চাইলে এই রান্নার সময় পরও লবণটা যোগ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দেব হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ। আপনারা চাইলে গুঁড়া মরিচের সাথে সাথে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দেব ধনেপাতা এবং কাঁচামরিচ। তারপরে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, যাতে তেলের সঙ্গে আলুটা এবং মশলাটা খুব ভালো মতো কষে যায়। এবং যখন এটা খুব ভালো মতো কষে যাবে, এরপর যে আমরা সামান্য পানি দেব, যাতে যে আলগার আমরা ফোড়নটা দিচ্ছি বা মশলাটা দিচ্ছি, এটার গন্ধটা না থাকে, বিশেষ করে হলুদের গন্ধটা। একটু আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা পানিটা দেব। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা পানিটা ছাড়া একদম শুধু তেলের উপর করতে চান, সেক্ষেত্রে আদা রসুন বাটা এবং হলুদ এগুলো ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গন্ধ থেকে যাবে। এই যে গরম গরম আমাদের পুরটা রেডি, স্টাফিং আলুর। এবার ময়দা রুটি বানিয়ে নিচ্ছি। এই ময়দাটা গোলার সময় যেটা হয়েছে যে পানি, কুসুম গরম পানি, তেল এবং ময়দা দিয়ে এই ময়দাটা গোলা হয়েছে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে বেলে নিতে হচ্ছে। প্রথমে আমরা একটা গোল রুটি করে দেন এটাকে যে পরোটার মতো ভাঁজ দিয়ে দেন আবার চারকোনা শেপে নিয়ে আসবো, কারণ এটাকে আমাদের স্টাফিং করে পকেটের মতো একটা শেপ দিতে হবে। আজকে এমন একটা ভিডিও বানাচ্ছি যেখানে আসলে আলাদা করে কোনো ইনফরমেশন দেওয়ার মতো নাই। একটা রুটি বানানো হয়ে গেছে। এবার বাকি রুটিগুলো আমরা একইভাবে বানিয়ে নেব। তো প্রথমে যে গোল রুটি বানিয়ে সেটাকে এই যে প্রস্থে এবং দৈর্ঘ্যে মিলিয়ে ভাঁজ দিয়ে আমরা চারকোনা শেপে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে পরোটার মতো শেপে, চারকোনা পরোটার মতো শেপে বেলে নিচ্ছি। এবার আগে প্রথমে রুটিগুলো সব বেলে নেব, তারপরে রুটির মধ্যে ওই আলু স্টাফিংয়ের কাজটা করব। এই চারকোনা পরোটা নিয়ে আমার একটা বলার আছে। আমি সাধারণত দেখেছি দোকানগুলোতে কিন্তু গোল পরোটাই পাওয়া যায়, তবে ধানমন্ডিতে কিছু দোকান আমি দেখেছি, ধানমন্ডি 27 নম্বরের ওখানে, যেখানে চারকোনা পরোটা বিক্রি করে। সেটা আমি শুরুতে দেখি নাই, এটা আমি গত বছর মানে লকডাউনের পরে এটা দেখেছি। আর কিন্তু বাসা বাড়িতে বানালে আমি দেখি সাধারণত এই চারকোনা পরোটা বানানোরই চল বেশি। এছাড়া যে কেনা পরোটাগুলো পাওয়া যায় প্যাকেটে, সেগুলো কিন্তু সাধারণত গোল পরোটাই হয়ে থাকে। জাস্ট তেলে ভেজে খেয়ে নিলে হলো, তেল বা ঘিতে। গুঁড়া ময়দা দিয়ে বাকি রোটাটা বেড়ে নিচ্ছি। এখন একটা কথা বলে রাখি, আপনি ধরুন ডায়েট করছেন বা ওজন কমাইতে চান, এখন কি আপনাকে ঘি তেল একদমই বাদ দিয়ে দিতে হবে? না, এটা ভুল ধারণা। আপনি ঘি তেল পরিমাণে কম খাবেন, নিয়ম করে খাবেন, ডায়েট চার্ট মেনে চলবেন, কিন্তু কোনো কিছু একদম আউট করে দেওয়ার কোনো মানেই হয় না, যদি না সেটা খেতে আপনার কোনো অ্যালার্জি বা ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে, সেটা আলাদা ব্যাপার। তো ওজন কমানোর জন্য ঘি তেল একেবারে বাদ দিয়ে দিতে হবে, এটা ভুল ধারণা।
আমি ভিডিও বানাচ্ছি তথ্য দেব না তাকে, হয়। যাই হোক, তারপর হচ্ছে এই আলুর স্টাফিংটা করে এটাকে হচ্ছে এই যে দেখুন কীভাবে চার কোণাটা এভাবে টেনে, আমরা যেভাবে যে খাম বানাইতাম আগে কাগজ দিয়ে, এখন তো খাম সব কিনতেই পাওয়া যায়, 1 টাকার খাম 2 টাকা, 3 টাকার খাম 5 টাকা হয়ে গেছে, কিন্তু পাওয়া তো যায়। বাট আগে যখন কাগজ দিয়ে আমরা খাম বানাতাম, এভাবেই বানাতাম, এভাবে পকেট স্টাইলে, সেভাবেই হচ্ছে এটাকে শেপ করে নেব। এবং হচ্ছে এই পর্যায়ে আপনারা চাইলে একটু পানি দিয়ে ময়দা দিয়ে গুলে একটা আঠালো পেস্ট তৈরি করতে পারেন এই এটাকে লাগিয়ে দেওয়ার জন্য। আমাদের হচ্ছে আটাটা যথেষ্ট আঠালো ছিল, যার কারণে আলাদা করে আর পেস্ট তৈরি করতে হয়নি। এবার হচ্ছে এই যে প্রথমে একটু দেখে নেবেন যে কোণাগুলো একদম সমান সমানে বসছে কিনা, দেন স্টাফিং দিয়ে তারপর হচ্ছে এটাকে শেপ করে দেবেন। এই ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে, এর 2টা কারণ। এক, আমি চাইছিলাম এই ভিডিওটা একটু দীর্ঘ বানাতে, যাতে হচ্ছে আপনাদের বানাতে অসুবিধা না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ভাঁজটা দেওয়া কিন্তু সহজ না, বিকজ অনেকেরই খুলে যায়, অনেকেরই ভেঙে যায়, অনেকেরই ঠিক মতো বসে না। এই কারণে হচ্ছে আমি ভিডিওটা দীর্ঘ করে হলেও আপনাদের পুরোটা অংশ দেখিয়ে দিচ্ছি। তারপর কি করবেন, এই যে যেই পড়াটা আছে একইভাবে সবগুলা এটাকে এভাবে শেপ করে নেবেন পকেটের মতো শেপে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোণাগুলো যাতে খুব ভালো মতো সিল হয়, নয়তো কিন্তু ভাজার সময় খুলে এই যে স্টাফিং পটার স্টাফিং আপনি দিয়েছেন সেটা বেরিয়ে আসতে পারে। এই কারণে আমি বলছিলাম যে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা হচ্ছে একটা আটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে একটা আঠালো পেস্ট তৈরি করে নিতে পারেন। যদি মনে হয় যে আপনাদের ময়দাটা খুব পাতলা হয়ে গেছে বা আপনাদের এটা সিল করতে অসুবিধা হচ্ছে, পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তা আমাদের জন্য সেটা দরকার হয় না, এই জন্য আমরা ব্যবহার করিনি। টিপ হিসেবে আপনাদের জন্য জিনিসটা দিয়ে দিলাম। এবার হচ্ছে প্যানে তেল দিয়ে দিচ্ছি, তারপরে তেল গরম হয়ে গেলে এই ডুবো তেলে হচ্ছে এক এক করে এই পিঠাগুলো ভেজে নেব। এখানটা হচ্ছে যে একবার আলুর স্টাফিং দিয়ে করতে হবে এরকম না, আপনারা চাইলে চিংড়ির পুর, মাংসের পুর দিয়েও হচ্ছে বা সবজির পুর দিয়েও কিন্তু এই পকেট শেপের পিঠাটা বানাতে পারেন। আর হ্যাঁ, এটা যেহেতু পিঠা ভাজা পরে এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এবার হচ্ছে এটাকে উল্টে দিচ্ছি, হাই আছে, এটাকে 2 থেকে 3 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। এবং আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, সো আলাদা করে হচ্ছে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কাঁচা থাকবে না। হ্যাঁ, ভাজা পোড়া শরীরের জন্য খারাপ বলবো না, হয়তো ক্যালোরি একটু বেশি থাকে, এই জন্য এগুলো রেগুলার খাইলে দেখা যায় পেটে সমস্যা হতে পারে, ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার মানে এই না যে একদমই খাওয়া বাদ দিতে হবে, পরিমাণ মতো হিসেব করে খেলেই হয়। এবার হচ্ছে যে বাকি পরোটাগুলো ছিল সেগুলো এক এক করে ভেজে নিচ্ছি, যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে রেখেছি, আর একটা করে উল্টান দিয়ে একইভাবে সবগুলো ভেজে দেব। তারপর এগুলো সবগুলোকে উল্টে পাল্টে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। তো এই ছিল হচ্ছে পটেটো স্টাফিংয়ের পিঠা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে হাফিজাস রেসিপিস চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, এবং সেই সাথে আমাদের ফেসবুকে লাইক করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, এবং আশা করি ইফতারিতে আপনারা এটা ট্রাই করবেন, এবং যদি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।